দেখো এখানে মডেল সেট 7, তো মালদা জেলা স্কুল, এই স্কুলের সমস্ত প্রশ্ন তার সমাধান করে দিচ্ছি। একে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। বিভিন্ন ধরনের ছত্রাক যে জীব রাজ্যের অন্তর্গত সেটি হলো, তোমাদের বইতে যে অপশানগুলো রয়েছে তার মধ্যে সি করবে উত্তরটি ফাঙ্গি। দুয়ের দেখো প্রোটিন মধ্যস্থ অ্যামাইনো অ্যাসিডগুলি যে বন্ধনী দ্বারা যুক্ত থাকে তা হলো পেপটাইড বন্ধনী। তিনের দেখো মানুষের ত্বকের বাইরের স্তরটি হলো এপিডার্মিস। তারপরে দেখো চারের দাগে বলা রয়েছে উদ্ভিদ রাজ্যের প্রথম সংবহন কলাযুক্ত গোষ্ঠী হলো ফর্ন বর্গ অর্থাৎ টেরিডোফাইটা যেটা। ভিটামিন B1, এখানে দেখো আমি এটা নিয়ে কম্পিউটারে যখন টাইপিং করেছিলাম বা নোটসটা তৈরি করেছিলাম তোমাদের জন্য, তোমরা যদি এই পিডিএফটি আমাদের কাছ থেকে কিনতে চাও কম দামে কিনতে পারো। এইটা B1 হবে, কম্পিউটার তো বাইনারি সিস্টেম বোঝে, তার জন্য এই দুটো চিহ্ন চলে এসছে, এই দুটো চিহ্ন তোমরা দেবে না, ঠিক আছে। আর মাঝেই হাইপ্যান্ট মতন চিহ্নটা চলে এসছে, ওটা B1 হবে আর কি, আমি বলে দিলাম। যারা নোটসটা কিনছো অবশ্যই ক্লাসটা দেখলেও বুঝতে পারবে, বা নোটস যারা কিনছো তাদেরকে বলে দিচ্ছি কোথায় কী আছে। তো অবশ্যই তোমরা ক্লাসটা দেখার পর নোটসটা কিনলে ভালো হয়, তো অনেকে আমাদের কাছ থেকে কিনছে কম দামে, অবশ্যই তোমরা এই পিডিএফ নোটসটা কিনতে পারো। এই নোটসের মধ্যে তোমাদের মডেল সেট যতগুলো রয়েছে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে নবম শ্রেণীর সমস্ত মডেল সেটের প্রশ্নের সমাধান করা রয়েছে। আচ্ছা, অনেক কথা হয়ে গেল। কোষের মস্তিষ্ক বলা হয় পরবর্তী প্রশ্ন, নিউক্লিয়াসকে করে উত্তরটা। তারপর দেখো স্ত্রীদেহের ডিম্বাশয় অবস্থান করে শ্রেণীগহরে। বিভাগ খ দেখো বলা রয়েছে শূন্যস্থান পূরণ করো। ভক্তজীবী ও গুপ্তজীবীকে উচ্চতর উদ্ভিদ বলা হয়। এই প্রশ্নের মানে এই যে শূন্যস্থানে যেটা বুঝবে আর কি, দেখো মোটা করে লেখা রয়েছে বক্তজীবী গুপ্তজীবীটা বুঝবে। তারপর দেখো দুই দাগে ছিল প্রোটিনের সাংগঠনিক একক হলো অ্যামাইনো অ্যাসিড শূন্যস্থানে বসাবেই, মোটা করে লেখা রয়েছে জন্য। যে উদ্ভিদ কলা বিভাজনে সক্ষম তাদের বলা হয় ভাজক কলা, মোটা করে এই জন্য লেখা রয়েছে, ভাজক কলাটা শূন্যস্থানে বসাবেই। তারপরে দেখো একটি বাক্যে উত্তর দাও। নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটির একটি বিষয়ের অন্তর্গত বিষয়টি খুঁজে বের করে লেখো। ম্যামেলিয়া কর্ণছত্র, স্তন্যগ্রন্থি ও লোম দ্বারা আবৃত দেহ ম্যামেলিয়ার বৈশিষ্ট্য। দেখে নাও, ম্যামেলিয়াটাই হবে উত্তর। তারপর দেখো নেক্সট বলা হয়েছে কোন পর্বের প্রাণীদেহে সন্ধি উপাঙ্গ থাকে, উত্তর করবে অর্থবোডা বা সন্ধিপদ পর্বের প্রাণীদের। তারপরে প্রশ্ন দেখো তিনের দাগের প্রশ্ন, কোন ভিটামিনের অন্ধত্ব প্রতিরোধের সাহায্য করে, উত্তর ভিটামিন এ। তারপর দেখো নেক্সট চারের দাগে কোন অঙ্গাণুকে কোষের আত্মঘাতী থলি বলে, লাইসোজেমকেই। তারপরে প্রশ্ন দেখো পাঁচের প্রশ্ন, শব্দজোটটির ফাঁকা স্থানে উপযুক্ত শব্দটি বসাও, কোষ পর্দা সজীব। তারপরে দেখো কোষ প্রাচীর হবে উত্তরটা মৃত। তারপরে ছিল কোষ প্রাচীর মোটা করে এই জন্য লেখা। সত্য অথবা মিথ্যা নির্ণয় করতে বলেছে। প্রথমে দেখো দ্বিপদ নামকরণের প্রবক্তা হলেন কার্লোস নিলিয়াস, এটা হচ্ছে সত্য। সারেক পেশিকোষ একটি মাত্র নিউক্লিয়াস থাকেই, মিথ্যা, এটা করবে এর বাহু নিউক্লিয়াস যুক্ত। সারেকে পেশিকোষে একটি মাত্র নিউক্লিয়াস থাকে, এটা হচ্ছে মিথ্যা করবে, এর বাহু নিউক্লিয়াস যুক্ত হয় আর কি। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সম্পর্কটা দেখে নাও, উত্তর দেখে নাও। ট্যাক্সন তার সাথে ডি করে দেবে রাজ্য, স্থায়ী করা তার সাথে করবে প্যারেনকাইমা, অ্যাস্টিয়া ছিদ্রাল প্রাণী বা পরিফেরা যেটাকে বলা হয়। আচ্ছা, বড় প্রশ্নের উত্তরগুলো দেখে নাও, আর অবশ্যই তোমরা এর আগের ক্লাসগুলো দেখে নেবে, এমনিভাবে সমস্ত করা রয়েছে মডেল সেট 6 অবধি। দেখো বলা রয়েছে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। 6-এর একের প্রশ্ন, প্রোটিন বা চোয়া খাদ্য কাকে বলে এবং কেন বলা হয়। শর্করা বা কার্বোহাইড্রেটকে প্রোটিন বা চোয়া খাদ্য বলা হয়, তার কারণ কি না, দেহে পর্যাপ্ত যে শর্করা, সেই পর্যাপ্ত শর্করা থাকলে তখন শক্তির যে উৎপাদনের জন্য যে প্রোটিনের প্রয়োজন সেটা আর হয় না, তার ফলে কিন্তু তাই জন্য একে প্রোটিন ক্ষয় থেকে রক্ষা পায়, এর জন্য হচ্ছে প্রোটিনকে বাঁচোয়া খাদ্য বলা হয়। তারপর দেখো নেক্সট বলা রয়েছে পারমিডিয়াল ইউটিকল কাকে বলে, কী বলবে, উদ্ভিদের কোষে পরিণত অবস্থার মাঝখানের একটি বড় গহ্বর বা ভ্যাকুয়াল সৃষ্টি হওয়ায় সাইটোপ্লাজমের পরিধির দিকে কোষ প্রাচীর গা ঘেঁষে বিন্যস্তিত থাকে, একেই পারমিডিয়াল ইউটিকল বলা হয়। তিনে থাকে দেখো মানব দেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থির নাম ও তার অবস্থান লেখো। নাম লিখবে প্লিহাস বা যেটাকে ইংলিশে স্পিল বলা হয়। অবস্থান কোথায়, উদর গহ্বরের ওপরের দিকে বা দিকের মধ্যচ্ছেদার ঠিক নিচে। তারপর দেখো চারে থাকে অগ্নাশয় থেকে খরিত দুটি হরমোনের নাম লেখো, বলবে যে ইনসুলিন এবং গ্লুকাগন। পাঁচে থাকে দেখো বলা রয়েছে সেন্টিওলের দুটি কাজ লেখো। 1 প্রাণীকোষের বিভাজনের সময় বেমতন্তু গঠন করা, 2 শুক্রাণুর পুচ্ছ গঠন করা। তারপর দেখো বৈশিষ্ট্য একবীজপত্রী দ্বিবীজপত্রী। বীজপত্রে কী লিখবে, সংখ্যা কেমন থাকে একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে, না একটি মাত্র বীজপত্র থাকে এখানে। দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে কেমন থাকে, 2টি বীজপত্র থাকে। পাতার শিরাবিন্যাস কেমন থাকে, না সমান্তরাল শিরাবিন্যাস থাকে। জালিকা আকারের শিরাবিন্যাস থাকে দ্বিবীজপত্রীর ক্ষেত্রে। বিভাগ হয়ে দেখো বলা রয়েছে দেখো
যে সকল ভাট্রিবাটা করডাটা কিন্তু সকল করডাটা ভাট্রিবাটা নয়, তার ব্যাখ্যাটা দিতে বলেছে কেন নয়। দেখো উত্তরটি লিখবে, করডাটা পর্বের প্রাণীদের জীবনের যে কোনো দশায় নটোকার্ড থাকে। তারপরে দেখো নোটোকর্ড থাকে আর কি। তারপরে দেখো যাদের ক্ষেত্রে এই নোটোকার্ড মেরুদণ্ড দিয়ে প্রতিস্থাপিত হয় তাই মানে তাই ভাট্রিবাটা কিন্তু করডাটা পর্বের অন্তর্ভুক্ত ইউকর্ডটা বা সেফালোকর্ডাটাদের ক্ষেত্রে নোটোকর্ড মেরুদণ্ড রূপান্তরিত হয় না। মানে তাই সব মেরুদণ্ডী কর্ডটা কিন্তু সব কর্ডটা মেরুদণ্ডী বা ভাট্রিবাটা নয়। দেখো বিভিন্ন বইতে বিভিন্নভাবে লেখা থাকবে, তোমরা তোমাদের ভাষাগুলো যেখানে সহজ পাবে সেগুলো দেখে তোমরা মুখস্থ করতেও পারো। প্রদত্ত বৈশিষ্ট্যগুলি কোন কোন পর্বে দেখা যায়? শিখা কোষ, তারপর হচ্ছে প্ল্যাটিহেমিনিথিস, তারপর দেখো চ্যাপ্টা কৃমি যেটাকে বলা হয় আর কি এর বাংলা নাম। তারপর দেখো ম্যান্ট্রোপর্দা, মোলাস্কা অর্থাৎ শামুক ঝিনুক যেটা, নালীপথ, আর হচ্ছে অ্যাকাইডোমারেটা তারা মাছ, আর হচ্ছে পুঞ্জাক্ষী, অর্থোপোডা আর আরশোলা ফড়িং। এগুলো দেখে নাও, আমি সব নাম দিয়ে ব্যাকেটের মধ্যে লিখে দিয়েছি। অথবা দেখো বলা রয়েছে কর্ডিকথিস ও অস্ট্রিকথিসের মধ্যে 3টি পার্থক্য। দেখো পার্থক্য এভাবেও লেখা যায়, ছক টেনেও লেখা যায়, বা আমি যেভাবে দেখাচ্ছি এখানে স্ক্রিনে দেখো এভাবে সোজা সোজা করে লেখা যায়। দেখো প্রস্টিটা রাজ্যে 2টি বৈশিষ্ট্য লিখতে বলেছে। পার্থক্য 1, কর্ডিকথিস এর অন্তঃকঙ্কাল তরুণাস্থিময়, অস্ট্রিকথিস এর অস্থিময়। এটা গেল 1 নাম্বার পার্থক্য। কর্ডিকথিস এর দেহ প্লাকোয়েড আঁশ দ্বারা আবৃত, অস্ট্রিকথিস এর দেহ সাইক্লোয়েড বা টিনয়েড আঁশযুক্ত হয়। এটা গেল 2 নম্বর পার্থক্য। কর্ডিকথিস এ কানকো থাকে না, অস্ট্রিকথিস এ কানকো থাকে। এটা গেল 3 নাম্বার মানে পার্থক্য। তারপর দেখো এবারে দেখো প্রস্টিটা রাজ্যের বৈশিষ্ট্য। তোমরা স্পেলিংগুলো দেখে দেখে পড়বে, অনেকে স্পেলিং মিস্টেক হয়ে যায়, ঠিক আছে। জীবন বিজ্ঞান মানে একটু কঠিন হবে 9-এর, আবার 10-এ আর একটু কঠিন হবে, এরকম করে যত উঁচুর দিকে উঠবে একটু একটু করে তোমাদেরকে জানতে হবে। এরা এককোষীয় মানে ইউক্যারিওটিক প্রকৃতির জীব। এদের কোষের পর্দা ঘেরা কোষ অঙ্গাণু উপস্থিত থাকে। তারপর দেখো নেক্সট, কোষের শক্তি ঘর গঠন বর্ণনা করো। কোষ পর্দা ও কোষ প্রাচীরের মধ্যে 2টি পার্থক্য লেখো। শক্তি ঘরের গঠন মাইটোকন্ড্রিয়া। দেখো মাইটোকন্ড্রিয়া দ্বিস্তরীয় পর্দা বেষ্টিত, বাইরের পর্দাটি মসৃণ। তারপর দেখো নেক্সট লিখবে যে দেখো এবারে লিখবে পর্দাটির ভেতরের দিকে আঙুলের মতন ভাঁজ হয়ে কিন্তু ভেতরের দিকে প্রস্টিট গঠন করে। এর ভেতরে তরল ধাত্র বা ম্যাট্রিক্স থাকে। তারপর দেখো কোষপর্দা কোষ প্রাচীরের মধ্যে 2টি পার্থক্য লেখো। বৈশিষ্ট্য কোষপর্দা কোষ প্রাচীর প্রকৃতি সজীব ও অর্ধবেদ্য, মৃত ও বেদ্য। উপস্থিতি উদ্ভিদ ও প্রাণী উভয় কোষে থাকে, শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে। তারপর দেখো অথবা নিউক্লিয়াসের চিত্র অঙ্কন করে যে কোনো 4টি অংশ চিহ্নিত করে, এটা তোমরা বাড়িতে করবে। তারপর দেখো জাইলেম ও ফ্লোয়েমের পার্থক্য লিখতে বলেছে, দেখে নাও। গঠন উপাদান জাইলেম টার্টিকট টাকিয়া আর হচ্ছে জাইলেম প্যারেনকাইমা ও জাইলেম তন্তু থাকে জাইলেমে আর কি। তারপর দেখো ফ্লোয়েমে সিবনল সঙ্গীকোষ আর ফ্লোয়েম প্যারেনকাইমা ও ফ্লোয়েম তন্তু থাকে, এটা লিখবে। 2 নম্বর লিখবে কাজ। জাইলেমে মূল থেকে জল ও খনিজ লবণ পাতায় পরিবহন করে, ফ্লোয়েমে পাতায় তৈরি খাদ্য সারা দেহে পরিবাহিত করে বা পরিবহন করে। এই ছিল টোটাল তোমাদের মডেল সেট 7-এর সমস্ত প্রশ্ন তার সমাধান। তোমরা যদি নোটস নিতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। হোয়াটসঅ্যাপ নাম্বার কোথায় পাবে? এই ভিডিও ডেসক্রিপশনটা খুলে ওপেন করে দেখো, ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে কম দামে নোটস কিনতে পারবে।